হ্যালো বন্ধুবাবু, কেমন লাগছে এসে আপনাদের সঙ্গে? বড় বাবু কিছু বলুন। নমস্কার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সারাদিন কোলে থাকার পর আমাদের খুদের সদস্য এখন হাঁটছে মায়াপুরের। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে উপস্থিত। মন্দিরটা কত সুন্দর লাগছে। প্রীতম বাবু না হলে আমাদের এই প্রোগ্রাম সফল হতো না। মহাপ্রসাদ আমাদের মতো পাপীদের গ্রহণই করা হতো না। হ্যালো গাইস, আমরা এখন মালয়েশিয়া চলে এসেছি। ওই সামনে আইফেল টাওয়ার। মালয়েশিয়া আইফেল টাওয়ার, তো ব্রিজটা বাহ। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো আইফেল টাওয়ারটা একটু ভালো করে দেখাতে। ব্রিজ চলছে না, নমস্কার বন্ধুগণ, আজকে আমরা মায়াপুর দর্শনের দিকে যাচ্ছি। সবাই আমরা বন্ধুরা আছি। এই যে আমাদের মিস্টার আকাশ, ম্যাডাম সীমা, এই এক ফ্রেমে আছে তিনজন। পাগল পাগল হয়ে গেলে খাওয়া। মিস্টার প্রীতম, ওই ওষুধ মিসেস মৌসুমী, ভালো হয়ে যাবে। আর সব গ্রুপ। নমস্কার বন্ধুগণ, আমি তুষার আর আপনারা দেখছেন টিএস বাংলা ব্লগ। এই ব্লগে আজকে আপনারা দেখতে পাবেন মায়াপুরের উদ্দেশ্যে ভ্রমণ যাত্রা। আমরা সব বন্ধুরা একসঙ্গে মিলে ভ্রমণে যাচ্ছি। এই যে হচ্ছে এক বান্ধবী, তার ওই যে শিশু, আর শিশুর বাবা উনি নিজেকে দাবি করে। আর এই যে আমাদের এক বন্ধু, যার উদ্দেশ্যে এই যে আমাদের ছোট্ট ভাইজি, ছোট্ট ভাইজির মা ইনি, আর ছোট্ট ভাইজির বাবা উনি। কোথায় যাবো? এই যে আমাদের প্রীতম বাবু, যার উদ্দেশ্যে এবং আমরা সবাই যাচ্ছি। বাবুর মনটা খুবই ভালো, সব দায়িত্বভার নিজেই বহন করে, আমাদের কেউ বহন করতে দেয় না। এর জন্য আমরা খুবই আনন্দিত আনন্দিত এবং অনেক আনন্দিত। ম্যাডাম কৃষ্ণা, আপনার কেমন লাগছে এই মায়াপুর দর্শনে? এখানে পাথরকে দরকার ছিল, আপনাকে এখানে এই পিকনিক এসে কেমন লাগছে বলুন দিদি, আপনার কেমন লাগছে বলুন। নো কমেন্টস। মায়াপুর দর্শন আপনার ভালো লাগছে না? দর্শনই করলাম না তো। না, আমরা এখন যাচ্ছি তো। এই যে আমাদের সরোবর, একটা সামনে বড় সরোবর। বন্ধুরা, এখন আমরা সবাই মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। মন্দিরের এরিয়ার মধ্যে এই সেই তৈরি হচ্ছে 2010 সাল থেকে এখন পর্যন্ত তৈরি হয়ে পারেনি করোনার কারণে। এইগুলো হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনার প্রসাদের টিকিট গ্রহণ করতে পারেন। এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। প্রসাদের মেনুতে কী কী দেওয়া হবে সেটা এখানে লেখা আছে, আর যার মূল্য 50 টাকা। এখানে গদা ভবনের স্পেশাল কুপন পাওয়া যায়, স্পেশাল প্রসাদে।
হ্যালো বন্ধু বাবু, কেমন লাগছে এসে আপনাদের সঙ্গে? বড় বাবু হ্যাঁ বলুন, কিছু বলুন। নমস্কার, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ ম্যাডাম খুব সুন্দর। বাহ, ধন্যবাদ। রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ আমরা চলে এসেছি নদিয়ার মায়াপুরে, পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দিরে। ইস্কনের প্রতিষ্ঠাতা সম্পর্কে কিছু কথা। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1 সেপ্টেম্বর 1896 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইস্কন বা হরেকৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি নিজে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিষ্য ছিলেন। হিন্দু ধর্মের গৌড়ীয় বৈষ্ণব মতবাদটি সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়াই ছিল তার জীবনের উদ্দেশ্য। তিনি কলকাতায় সুবর্ণ বণিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্বশ্রমের নাম ছিল অভয়চরণ দে। তিনি স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন। তিনি বিবাহিত ছিলেন এবং তার সন্তানাদিও ছিল। 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করার পর বৈষ্ণব শাস্ত্রের ভাষ্য রচনায় মনোনিবেশ করেন। এরপর 1960-এর দশকে পরিব্রাজক সন্ন্যাসী হিসাবে আমেরিকা যাত্রা করে তিনি তার আধ্যাত্মিক মতাদর্শ প্রচার করতে থাকেন। 1966 সালের 8 সেপ্টেম্বর অষ্টমীর পরের দিন তিনি পাশ্চাত্যের প্রথম দীক্ষা অনুষ্ঠান আয়োজন করেন ও 11 জনকে দীক্ষা দেন। 1967 সালের 9 জুলাই সান ফ্রান্সিসকো শহরের রাজপথে তিনি পাশ্চাত্যের প্রথম রথযাত্রা পরিচালনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত ও অন্যান্য জায়গায় ভ্রমণ করে তিনি অসংখ্য শিষ্য সংগ্রহে সফল হন। 14 নভেম্বর 1977 সালে তিনি বৃন্দাবনে মৃত্যুবরণ করেন। তাকে সমাধিস্থ করা হয় এই মায়াপুরে। মায়াপুর সম্পর্কে দুই এক কথা যা আপনাদের না জানালেই নয়। মায়াপুরে ইস্কনের প্রতিষ্ঠাতা শিব প্রভুপাদজি মহাশয় পশ্চিমবঙ্গের মায়াপুরের বাসিন্দা, যিনি প্রথম আমেরিকাতে 1966 সালে ইস্কন মন্দির স্থাপন করেন এবং সারা বিশ্বে 850টি ইস্কন স্থাপন করেছিলেন। গীতা ও হিন্দু ধর্মের প্রচার ইনি প্রচুর পরিমাণে করিয়েছিলেন। মন্দিরটি ভিয়েতনাম থেকে নিয়ে আসা নীল বলিভিয়ান মার্বেল দিয়ে তৈরি। ইস্কনের তত্ত্বাবধানে বিভিন্ন গুরুকুল দেশ ও বিদেশে খোলা হয়েছে, যেখানে বেদপাঠ ও শিক্ষাদান করা হয় এবং অনেক হাসপাতালও আছে যেখানে বিনা অর্থে চিকিৎসা করা হয়। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ইস্কন মন্দির হলো এই পশ্চিমবঙ্গের মায়াপুরেই অবস্থিত। ইস্কনের ভারতবর্ষের প্রায় 150টি কেন্দ্র রয়েছে। প্রতিদিন প্রায় 1.5 লক্ষ লোকের অন্নদান করে থাকেন এই ইস্কন মন্দির। গর্বের বিষয় হলো বিভিন্ন মুসলিম দেশেও, যেমন বাংলাদেশ, দুবাই, পাকিস্তানের মতন দেশেও 13টি ইস্কন মন্দির রয়েছে, যা আমাদের হিন্দু ধর্মকে আরও শক্তিশালী করে তুলেছে। দিল্লির ইস্কন সম্পর্কে কিছু কথা। দিল্লির ইস্কনের সব থেকে নজর করার বিষয় হলো এখানকার শ্রীমদ্ ভাগবত গীতা। এখানে যে গীতাটি রয়েছে সেই গীতার ওজন 800 কেজি, লম্বা 12 ফুট, চওড়া 9 ফুট। এটি তৈরি করতে খরচ হয়েছিল 1.5 কোটি টাকা। ইতালি দেশের মিলান শহর থেকে তৈরি করে আনা হয়েছে 670 পাতার এই গীতা, যা তৈরি করতে সময় লেগেছিল 2.5 বছর। প্রতিদিন 1 পাতা করে খোলা হয়। শ্রীমদ্ ভাগবত গীতার মুখ্য পাতাটি সোনা দিয়ে বাঁধানো। 2000 বছরও নষ্ট হবে না এই গীতা, সেইভাবেই তৈরি করা। ভগবত গীতাটি যে স্ট্যান্ডটির উপর দাঁড়িয়ে আছে সেই স্ট্যান্ডটির ওজন 2200 কেজি। আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। দিল্লি ইস্কনের সম্পূর্ণ ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, অনুগ্রহ করে একটু দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। বন্ধুরা, এখানে সব প্রসাদ পাওয়া যায়। এখানে প্রসাদের বিভিন্ন মূল্য রয়েছে। 100 টাকা করে। এটা 50 রুপিস, এগুলো 50 রুপিস। এইখানটা হচ্ছে শ্রী প্রভুপাদজির সমাধিস্থল। এখানে যাওয়ার জন্য আলাদাভাবে টিকিট কেটে যেতে হয়। এখানে বিনামূল্যে জুতো রাখা যায়। এখানে ক্যামেরা, ফোন সব জমা রাখা হয়। ইলেকট্রনিক্স দ্রব্য, ইলেকট্রনিক্স সামগ্রী সব এখানে জমা রাখা হয়।
চুলির ঘর, এখানে কীর্তন হয় সব সময়, আপনারা এসে এখানে কীর্তন শুনতে পারেন। এখন আমরা প্রসাদের লাইনে দাঁড়াচ্ছি, প্রসাদ গ্রহণ করব। সেই লাইন গদা ভবনের লাইন আমাদের এখন। এখন আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি, ইস্কন গদা ভবনের প্রসাদের লাইন। এই আমাদের মলয়বাবু টিকিটগুলো সবাইকে বন্টন করে দিচ্ছে। প্রীতমবাবু পেল, ম্যাডাম মায়া পেলেন, ম্যাডাম মায়া, ও সরি, এ ভাই মেন লোককে দেয়নি কিন্তু, আমাকেই দেয়নি। আর মাত্র দুটো টিকিট আছে, আমাদের স্যারের টিকিট নেই। আর মাত্র দুটো টিকিট আমাদের নিতে পারেন। তুষার বাবুর টিকিট পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। খাবেন না, হারিয়ে গেছে, পেয়ে গেছি টিকিট। এই যে আমার টিকিট। আমরা সবাই লাইন বাই লাইনে আছি। আমি কোথায় ছিলাম জানো? আমরা এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে আমরা এখন আছি এইখানে। লাইনের জনসমুদ্র। ময়নাবাবু ঠিক আছে, ভালো হচ্ছে। আমরা লাইনে আছি, কত সুন্দর লাইন। এই যে আমাদের টিকিট, আমাদের টিকিট, এই যে আমাদের সব লাইন, এই যে আমাদের প্রীতমবাবু, এই যে প্রীতমবাবু নিতে যাচ্ছি নাকি? প্রীতমবাবু না হলে আমাদের এই প্রোগ্রাম সফল হতো না, সফল হতো না। মহাপ্রসাদ আমাদের মতো পাপীদের গ্রহণই করা হতো না। হ্যাঁ, প্রীতমবাবু সব। এই প্রীতমবাবু সেই আমাদের আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। সামনে একটা সুইজারল্যান্ড কিংবা নিউজিল্যান্ড এরম একটা ট্যুর হবে আশা করা যায়। তার মধ্যেখানে একটা মার্চের দিকে তারাপীঠ মায়ের দর্শন করতে যাবো আমরা। মলয়বাবু ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর। ম্যাডামরা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের চম্পাকে না দেখালেই নয়। হ্যাঁ, আর মলয়বাবুর চম্পাকে না দেখালেই নয়। না, মলয়বাবুর মুখে শুধু চম্পা, ব্যাপারটা কি? এইখানে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র। মলয়বাবুর মনে খালি চম্পা চম্পা ডাক আসছে কোথা থেকে। আমি মলয়বাবুর গভীরের অন্তর থেকে ডাক আসছে, কিন্তু আপনারা একটু মানিয়ে নেবেন প্লিজ, প্লিজ মানিয়ে নেবেন, একটু আন্ডারস্ট্যান্ড। খুব সুন্দর পরিবেশ, দেখে খুবই ভালো লাগছে। ভক্তরা সবাই প্রসাদ গ্রহণ করছেন এখান থেকে। ভক্তরা সবাই প্রসাদ গ্রহণ করছে, নিজে নিজে যে যেখানে পেরে বসে বসে প্রসাদ গ্রহণ করছে। মলয়বাবু খুব আনন্দিত, খুব আনন্দিত ম্যাডাম। এখানে প্রসাদ সবাইকে হাতে হাতে দেওয়া হচ্ছে। অল্প কিছু ভাত আছে, একটা রুটি আছে, একটা তেলে ভাজা পিঠে আছে, সিজনাল তরকারি আছে, ডাল আছে, পায়েস আছে, আর এখানে পনিরের তরকারি আছে। এখানে সবাই থালা জমা দেয় আর ওইখানে পাতাগুলো ফেলে দেয় সব। আমাদের পোশাক গ্রহণ হয়ে গেল সম্পূর্ণ, খুব সুন্দর পোশাক। হ্যালো বন্ধুগণ, আমরা এখন মায়াপুরের গোশালায় আছি। কত সুন্দর পরিবেশ দেখুন। এখানে গরু রয়েছে, ঢুকে এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, বিভিন্ন ধরনের জিনিস পাবেন এই দোকান দিয়ে।
ডোনেশন কেন্দ্র, আপনারা এখানে ডোনেশন করতে পারেন। ম্যাডাম সীমা চিনতে পেরেছে, মলয়বাবু বেশ চিনতে পেরেছে মলয়বাবুকে, মলয়বাবুকে চিনতে পেরেছে। সারাদিন কোলে থাকার পর আমাদের খুদের সদস্য এখন হাঁটছে মায়াপুরের স্বয়ং মায়ানগরী মায়াপুরে এসে হাঁটছে। এটা মিউজিয়াম ঘর, তার মূল্য এখানে 40 টাকা করে লাগে মাথা পিছু। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি মায়াপুরে। মায়াপুরের গম্বুজটি দেখুন কত সুন্দর, কত অপূর্ব। এখানে বিভিন্ন ধরনের তানপুরা আছে, আপনারা বাজাতেই পারেন কিনে নিয়ে। আমাদের সঙ্গে তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যালো মিস্টার, হ্যালো। মলয়বাবু আসছে তার বান্ধবীকে নিয়ে। এটি আমার বন্ধু আমার খুব আনন্দ পাচ্ছে, আমার উঠতে পেরে আনন্দিত গর্বিত মনে হচ্ছে। মলয়বাবুর কোলে মেয়ে। আমাদের সময় খুব ঠাকুর বাচ্চা ছিল, আমাদের এরকম সুন্দর সুন্দর ঠাকুর বাচ্চা খুব ভালো লাগে আমার। এখন আমরা গভীর গুহায় নামছি, সাবধানে ম্যাডাম। ম্যাডাম প্লিজ দাঁড়ান, আমি আগে গিয়ে ছবিটা তুলি আপনার। ও অপূর্ব অপূর্ব। ম্যাডাম আপনি কি লাভ দেবেন? না। যে পুরনো সেটাই আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কত সুন্দর রাজপ্রাসাদের রাস্তা, ভেতর থেকে হাঁটতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। বল্লাল সেনের সঙ্গে অজাতশত্রু সোমেন পাল। আগেকার ইটগুলো কত সুন্দর গাঁথনি করা, দেখুন চুন সুরকির গাঁথনি কত চওড়া করে করা। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি এসেছি আমরা এখন।
স্বয়ং দেবতার আবার সামনে এসে দাঁড়িয়েছে। কত সুন্দর পরিবেশ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে উপস্থিত। বৃন্দাবনে আমরা সেই গিরি গোবর্ধন পর্বত দেখেছি, সেই পর্বতের ন্যায় এখানে সেই পর্বত নির্মিত হয়েছে। শ্রীকৃষ্ণ গ্রামবাসীদের বৃষ্টির কোপল হাত থেকে বাঁচানোর জন্য এই গিরি গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত কেন আঙ্গুলে করে উঁচু করে রেখেছিল। হ্যালো বন্ধুরা, আমাদের এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি মেসোর বাড়ি ঘোরা হয়ে গেল। আচ্ছা, খুব সুন্দর কাটালাম দিনটা আজকে। ম্যাডাম আপনাদের কেমন লাগলো? সামনে এসে মায়া বাড়াও। ম্যাডাম কেমন লাগলো? ম্যাডাম ভালো ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। না না না, সন্ধ্যাবেলায় মায়াপুরের দর্শন করুন সবাই।
কৃষ্ণ। আর আমার একটা রাধে রাধে বন্ধুগণ, আজকে আমাদের মায়াপুর দর্শন এখানে সমাপ্ত। গাড়ি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাবো। এগুলো নিয়ে